আজ সম্পূর্ণ জিরা অয়েল এগ রেসিপি বানাচ্ছি। খুবই হেলদি রেসিপি এটা। নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। জিরা অয়েল এগ রেসিপির জন্য এখানে নিয়েছি 4টা ডিম, কয়েক কোয়া রসুন নিয়েছি, 2টা টমেটো, একটা বড় সাইজের পেঁয়াজ, একটা বড় সাইজের আলু নিয়েছি ছিলকা ছাড়িয়ে, আর 4টা শুকনো লঙ্কা নিয়েছি। আলুটাকে বড় বড় 4 পিস করে কেটে নিয়েছি। টমেটো 2টা অর্ধেক করে কেটে নিলাম। এবার একটা কুকারের মধ্যে ডিমগুলো প্রথমে দিয়ে দিচ্ছি, সাথে আলুও দিয়ে দিচ্ছি। ডিম আর আলু কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে অর্ধেক করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। মধ্যেখানে কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম, আর 2টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি সাথে। এগুলাকে এখন হালকা ভেজে নরম করে নেব। সম্পূর্ণ অয়েল ফ্রি রেসিপি, তাই কোনো তেল এখানে দিচ্ছি না। বিনা তেলে এগুলাকে উল্টে পাল্টে ভেজে একটু নরম করে নিচ্ছি। অনেকটা সিদ্ধ হয়ে গেছে। প্রথমে টমেটোগুলো উঠিয়ে নিচ্ছি। এবার রসুন আর কাঁচা লঙ্কাটাও উঠিয়ে নেব। দেখুন, রসুন আর কাঁচা লঙ্কাটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে। গ্যাসে ডিম আলুর কুকারটা বসিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। 2টা সিটি দিলেই সিদ্ধ হয়ে যাবে। ওইদিকে একটা বাটির মধ্যে অর্ধেক সিদ্ধ করে রাখা রসুন আর কাঁচা লঙ্কাটা খুব ভালো করে থেতো করে নিচ্ছি একটা গ্লাস দিয়ে। টমেটোগুলো ছিলকা ছাড়িয়ে টমেটোগুলো ও বাটিতে নিয়ে নিলাম। ওই গ্লাসটা দিয়ে চেপে চেপে টমেটোগুলোকেও আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। এইভাবে থেতো করে বানাতে হবে, মিক্সিতে দিয়ে বানানোর প্রয়োজন নেই। গ্লাসের নিচটা দিয়ে চেপে চেপে এই পেস্টটা বানিয়ে নিয়েছি। দেখুন, খুব সুন্দর মশলার পেস্টটা হয়ে গেল। ওইদিকে বড় সাইজের পেঁয়াজটা কুচিয়ে রেখেছি, আর ডিম আলুটাও সিদ্ধ হয়ে গেছে, বের করে নিয়েছি কুকার থেকে। এবার কড়াইটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে গ্যাসে বসিয়ে দিলাম। বসিয়ে এর মধ্যে সামান্য জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। জলটা সেই অনুপাতে দিতে হবে যতটুকু গ্রেভি রাখবেন এই রেসিপিটা, সেই অনুপাতে জলটা দিতে হবে। কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে সাথে 4টা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম জলের মধ্যে। যখন খুব ভালো করে ফুটে উঠবে জলটা, তখন এর মধ্যে সিদ্ধ করে রাখা আলু স্ম্যাশ করে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণরূপে স্ম্যাশ করব না, একটু আধ ভাঙ্গা করে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বাটির মধ্যে থেতো করে রাখা মশলাটা, টমেটো, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। সব কিছু যেহেতু সিদ্ধ করাই আছে, তাই খুব তাড়াতাড়ি এই রেসিপিটা হয়ে যায়। আর এই রেসিপিটা গরম গরম খেতে দারুণ লাগে।
আমার এই অয়েল ফ্রি ডিম রেসিপিটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন, কমেন্টে জানাবেন এর টেস্টটা আপনাদের কীরকম লাগলো। যারা এরকম অয়েল ফ্রি রেসিপি খেতে পছন্দ করেন আশা করছি ওনাদের খুব ভালো লাগবে। সিদ্ধ হয়ে যাওয়া শুকনো লঙ্কাগুলো আমি উঠিয়ে নিলাম, এগুলো প্লেটে উঠিয়ে গ্লাসের সাহায্যে খুব ভালো করে থেতো করে নিয়েছি। থেতো করে নিয়ে ডিমের সাথে শুকনো লঙ্কাটাও ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি, এতে করে ঝালটা হবে ভালো। আর এই সমস্ত রেসিপি ঝাল একটু বেশি হলে ভালো লাগে অয়েল ফ্রি রেসিপিগুলো, যেহেতু সিদ্ধ রেসিপি। পাহাড়ি অঞ্চলের লোকেরা এই সমস্ত রেসিপি বেশি বানিয়ে থাকেন। আমার অয়েল ফ্রি ডিমের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দিবেন, অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। আর যারা এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করে নেবেন। নামানোর আগে অবশ্যই ধনেপাতা কুচি দিবেন এর মধ্যে। সিদ্ধ রেসিপিগুলোর মধ্যে এইভাবে ধনেপাতা কুচিটা দিলে এর টেস্ট আর গন্ধটা খুব ভালো হয়। তৈরি করে নিলাম সম্পূর্ণরূপে অয়েল ফ্রি ডিমের একটা রেসিপি। যারা এখনও কলিজ কিচেনটা সাবস্ক্রাইব করেন নাই আপনাদেরকে বলছি কলিজ কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। দেখতে দুর্দান্ত হয়েছে, খেতেও তেমনি সুস্বাদু হয় এই রেসিপিটা। এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আগামীতেও আমি আপনাদের সামনে হাজির হচ্ছি।